আমরা তো সবাই রোমিও আর জুলিয়েটের নাম শুনেছি, কিন্তু আসলে কি আমরা তাদের পুরো গল্পটা জানি? তাহলে চলুন আজকে জেনে নেওয়া যাক রোমিও আর জুলিয়েটের কাহিনী। সালটা তখন 1597। বিশ্ববিখ্যাত লেখক উইলিয়াম শেক্সপিয়ার তার নাটক রোমিও অ্যান্ড জুলিয়েটে তুলে ধরেন এই প্রেমের গল্প। গল্পটি ইতালির ভেরোনা শহরে শুরু হয়। সেখানে দুটি প্রতিদ্বন্দ্বী পরিবার ছিল। একটি হলো মন্টেগু পরিবার, অন্যটি ক্যাপুলেট পরিবার। এই দুটি পরিবারের মধ্যে দীর্ঘদিনের শত্রুতা ছিল। তাদের শত্রুতা শহরের শান্তি নষ্ট করেছিল। রোমিও মন্টেগু পরিবারের ছেলে, জুলিয়েট ক্যাপুলেট পরিবারের মেয়ে। রোমিও ছিল সংবেদনশীল ও রোমান্টিক, জুলিয়েট ছিল সুন্দর ও বুদ্ধিমতী। একদিন ক্যাপুলেট পরিবার একটি পার্টির আয়োজন করে। রোমিও গোপনে সেই পার্টিতে যায়। সেখানে সে প্রথম জুলিয়েটকে দেখে। জুলিয়েটকেও রোমিওকে দেখে মুগ্ধ হয়। তারা প্রথম দেখাতেই প্রেমে পড়ে। তারা জানতো না তারা শত্রু পরিবারের সদস্য। পরে তারা সত্য জানতে পারে। তবুও তারা একে অপরকে ভালোবাসে। তারা গোপনে দেখা করতে শুরু করে। একসাথে তারা প্রতিজ্ঞা করে, তারা একসাথে থাকার শপথ করে। তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয়। ফ্রায়ার লরেন্স তাদের সাহায্য করে। গোপনে তাদের বিয়ে সম্পন্ন হয়। তারা আশা করে এতে পরিবারগুলোর মধ্যে শান্তি আসবে। কিন্তু পরিস্থিতি জটিল হয়ে ওঠে। টাইবল্ট ছিল জুলিয়েটের আত্মীয়। সে রোমিওকে অপছন্দ করত। টাইবল্ট রোমিওকে লড়াইয়ের আহ্বান জানায়। রোমিও লড়াই করতে চায় না। তার বন্ধু মার্কিসও লড়াইয়ে নামে। টাইবল্ট মার্কিসকে হত্যা করে। এতে রোমিও রাগে ফেটে পড়ে। সে টাইবল্টকেই হত্যা করে। শহরের আইন অনুযায়ী এটি অপরাধ। রোমিওকে নির্বাসিত করা হয়। জুলিয়েট ভেঙে পড়ে। সে রোমিওকে ছাড়া থাকতে পারে না। রোমিও শহরে ছেড়ে পালায়। তারা বিচ্ছিন্ন হয়ে যায়। এদিকে জুলিয়েটের বাবা তাকে বিয়ে দিতে চায়। প্যারিস নামের এক যুবকের সাথে বিয়ে ঠিক হয়। জুলিয়েট এই বিয়ে চায় না। সে ফ্রায়ার লরেন্সের কাছে যায়। ফ্রায়ার একটি পরিকল্পনা দেয়। সে একটি ওষুধ দেয়। ওষুধটি খেলে জুলিয়েট মৃত্যুর মতো দেখাবে। সবাই ভাববে সে মারা গেছে। তাকে কবরস্থানে রাখা হবে। তারপর রোমিও এসে তাকে নিয়ে যাবে। পরিকল্পনাটি ঝুঁকিপূর্ণ ছিল। তবুও জুলিয়েট রাজি হয়ে সে ওষুধ খায়। সে অচেতন হয়ে পড়ে। পরিবার ভাবে সে মারা গেছে। শোকের পরিবেশ সৃষ্টি হয়। তাকে সমাধিতে রাখা হয়। ফ্রায়ার রোমিওকে খবর পাঠায়, কিন্তু সেই বার্তা পৌঁছায় না। রোমিও ভুল খবর পায়। সে শুনে জুলিয়েট মারা গেছে। সে ভেঙে পড়ে। সে আর বাঁচতে চায় না। সে বিষ কিনে সে কবরস্থানে যায়। সেখানে সে জুলিয়েটকে দেখে। সে মনে করে জুলিয়েট সত্যি মৃত। সে শেষবারের মতো তাকে দেখে। সে বিষ পান করে। রোমিও মারা যায়। কিছুক্ষণ পর জুলিয়েট জেগে ওঠে। সে রোমিওকে মৃত অবস্থায় দেখে। সে হতবাক হয়ে যায়। সে কান্নায় ভেঙে পড়ে। সে বাঁচতে চায় না। সে রোমিওর ছুরি নেয়। সে নিজেকে আঘাত করে। জুলিয়েটও মারা যায়। দুজনের মৃত্যু শহরকে কাঁপিয়ে দেয়। পরিবারগুলো ঘটনাটি জানতে পারে। তারা শোকে ডুবে যায়। তারা নিজেদের ভুল বুঝতে পারে। তাদের শত্রুতার ফল ছিল এই মৃত্যু। তারা অনুতপ্ত হয়। তারা শত্রুতা শেষ করে। তারা শান্তির প্রতিজ্ঞা করে। রোমিও ও জুলিয়েটের প্রেম অমর হয়ে যায়। তাদের মৃত্যু একটি শিক্ষা হয়ে দাঁড়ায়। শেষে দুই পরিবারের শত্রুতা শেষ হয় ঠিকই, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। এটাই রোমিও অ্যান্ড জুলিয়েট, একটা ভালোবাসা যা বেঁচে আছে, থাকতে পারে সারাদিন, সারা জীবন, কিন্তু ইতিহাস